শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায় বা হিস্টোগ্রাম কিভাবে ড্র করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আয়তলেখ অঙ্কন করতে হলে আমাকে আগে এইখানে যে স্টেমটা দেওয়া আছে, যে উপাত্তটা দেওয়া আছে, ক্লাস ইন্টারভাল বা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, সেই দুইটা ইনফরমেশন থেকে আর এক্সট্রা করে আমাকে যে একটা কলাম আঁকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল। এই আয়তলেখ অঙ্কনের জন্য বা হিস্টোগ্রাম ড্র করার জন্য আমাকে এই শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা এই দুইটা বাদ দিয়ে আর একটা কলাম করতে হবে। সেটা কি জন্য? সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভালটা বের করে নিতে হবে। তারপরে আমরা গ্রাফ পেপারে গিয়ে দেখব কিভাবে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করা যায়। তো প্রথমেই আগে আমাদের দেখতে হবে কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হলে আগে আমাকে শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভালে যেতে হবে। ক্লাস ইন্টারভালের যে ফার্স্ট নাম্বারটা থাকবে 33 এবং সেকেন্ড নাম্বারটা হচ্ছে 42, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে 33, আপার লিমিট হচ্ছে 42। এখানে আমরা কি করব? এই 33 থেকে 0.5 আগে, 33 এর 0.5 আগে যে নাম্বারটা আসবে আমাকে সেটা লিখতে হবে। অর্থাৎ 33 এর 0.5 আগে কত হবে? 32.5। অর্থাৎ 32.5 এর সাথে আমি যদি 0.5 প্লাস করি, অর্থাৎ 32.5 প্লাস 0.5 প্লাস করলে আসবে হচ্ছে 33। এইভাবে আমাকে আগে 0.5 আগে ধরে নিতে হবে 32.5। এন্ড আপার লিমিট যেটা থাকবে 42, সেই 42 এর 0.5 পরে লিখতে হবে। অর্থাৎ 42 এর সাথে 0.5 প্লাস করলে যেটা আসবে আমরা সেটা লিখব। 42 এর সাথে 0.5 প্লাস করলে কত আসবে? 42.5, অর্থাৎ 42.5। এইভাবে ক্লাস ইন্টারভাল বা শ্রেণীব্যাপ্তি, এইটা থেকে যখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল বের করব, আগে আমাকে লোয়ার লিমিটের 0.5 আগে লিখতে হবে এন্ড আপার লিমিটের 0.5 পরে লিখতে হবে। অর্থাৎ 32.5 এন্ড এখানে হবে 42.5। একইভাবে এটা 43 এর 0.5 আগে, এই যে এখান থেকে লিখতে পারি আমরা 42.5, আর এখানে লিখতে হবে 52.5। এখানেও সেম 52.5, এখানে হবে 62.5, এখানে লিখবো 62.5, 72.5, এখানে 72.5, 82.5, 82.5, 92.5। এইভাবে আমরা শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল বের করে ফেলবো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল বের হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে হিস্টোগ্রাম আঁকা। গ্রাফ পেপারে গিয়ে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। গ্রাফ পেপারে যাওয়ার আগে আমি আগে এইখানে একটু বুঝিয়ে নিব যে কিভাবে আসলে আমরা আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে পারি। এজন্য আমাদের যে এক্স অক্ষ বরাবর যে রেখাটা থাকবে এবং ওই অক্ষ বরাবর যে রেখাটা থাকবে, এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বরাবর যেই ভ্যালুটা বসবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল। অর্থাৎ এইখানে থাকবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল। আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। যখন আমরা গ্রাফ পেপারে যাব তখন ঠিক একইভাবে আমাদের আগে এক্স অ্যাক্সিস অঙ্কন করতে হবে, তারপর ওয়াই অ্যাক্সিস অঙ্কন করার পর আমরা নিচের দিকে লিখবো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বরাবর লিখবো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। অবশ্যই নিচে লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখন আমরা গ্রাফ পেপারে গিয়ে দেখব এই আয়তলেখ বা হিস্টোগ্রামটা কিভাবে অঙ্কন করা যায়। তো আমরা গ্রাফ পেপারে চলে এসেছি। এখন আমরা কিভাবে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হয় সেটা এখন লিখব।
তো আগেই বলেছিলাম নিচে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভাল, উপরে থাকবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির আমাদের প্রথম নাম্বারটা ছিল হচ্ছে 32.5। আমরা এইখানে লিখে ফেলবো 32.5। এর পরের নাম্বারটা ছিল 42.5। তাহলে আমরা এখান থেকে কাউন্ট করে 42.5 পর্যন্ত চলে যাব। তাহলে 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। এইখানে আসবে হচ্ছে 42.5, লিখে ফেলবো। একইভাবে এটার পরে ছিল 52.5। তাহলে 52.5 কোথায় আসবে? এখানে আসবে। এর পরেরটা ছিল 62.5, তারপরেরটা 72.5, তারপরে 82.5 এবং লাস্টেরটা ছিল হচ্ছে 92.5। তো প্রথমে আগে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা ডিসক্রিট ক্লাস ইন্টারভালটা লিখে ফেললাম। এখন উপরের দিকে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তাহলে ফ্রিকোয়েন্সি গণ যেটা 0, তাহলে এইখানে আসবে হচ্ছে 5। এরপরে এইখানে আসবে হচ্ছে 10, তারপর 15। যেহেতু আমার সর্বোচ্চ নাম্বার আছে 10, তাহলে আর এর বেশি যাওয়া লাগবে না। তাহলে এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি প্রথমটা কত দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে 32.5 থেকে 42.5, 32.5 থেকে 42.5। এর মধ্যে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4। তাহলে আমরা কি করব, এই 32.5 থেকে 42.5 এর মধ্যে ফ্রিকোয়েন্সি বরাবর, অর্থাৎ 1, 2, 3, 4 ঘর বরাবর একটা আয়তলেখ আঁকবো। এঁকে ফেললাম, অর্থাৎ 32.5 থেকে 42.5 হবে হচ্ছে 4 ঘর পর্যন্ত। এরপরে 42.5 থেকে 52.5 আছে হচ্ছে 7 ঘর বা 7। তাহলে 7 ঘর পর্যন্ত চলে যাই আমরা। এরপরে 52.5 থেকে 62.5 আছে 9 ঘর। তাহলে এটা হচ্ছে 7, 8, 9 এই পর্যন্ত আসবে। এরপরে 62.5 থেকে 72.5 আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 ঘর। এরপরে 72.5 থেকে 82.5 আছে 5 ঘর। তাহলে 5 ঘর কোথায় আসবে? এই যে এইখান থেকে এই পর্যন্ত। এরপরে 82.5 থেকে 92.5 এটাও আছে 5 ঘর। তাহলে এটা এতটুকুই হবে। এইটাই হচ্ছে হিস্টোগ্রাম বা আয়তলেখ। এইভাবে আয়তলেখটা কমপ্লিট করার পর 0 থেকে 32.5 পর্যন্ত 5 ঘর আছে। সেই 5 ঘরে তো অ্যাকচুয়ালি আসলে 5 ঘর নেই, এখানে আছে প্রায় 0 থেকে 32.5। এই জন্য লাস্টের দিকে গিয়ে আমরা এই 0 থেকে 32.5 পর্যন্ত এরকম ডট ডট দিয়ে ছেদ করে দিব। তারপরে আমাদের আয়তলেখটা কমপ্লিট হয়ে যাবে।